আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান, তোমার 25 বছর বয়স, এখনো তুই কত বড় খারাপ। নিজের জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুইলা মায়ের দিয়া দাও, তোর মায়ের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া রাখবে। অথচ তোর তো দরকার ছিল আম্মা জানের মশারিটাও টানায় দিবি, নিজের মশারিটাও নিজে টানাবি, নিজের কাপড়গুলো নিজে ধুইবি, মায়েরটাও ধুইয়া দিবি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো, খানা খাইয়ে প্লেটটা ফালায় দূর দাও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে। মায়ের খেদমত করলি না, মা একটা আদেশ দিছে তার সাথে দুর্ব্যবহার করলি, ধমক দিয়া মাথা নাড়ায় চলে গেলি। ও বাবা, যতই মায়ের সাথে গাদ্দারি করো, রাত শেষে তাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদের বানাইছেন শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকো, শিরিক করলে ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাবটা মনে থাকলে বলেন। হেদায়েত আবু জাহিল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারলে কালেমা পড়বো। নবী বলে আমি বলতে পারি না, তবে রহমতের নবী একটু বলে দিলেন, হাতের মধ্যে কি আছে তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল না পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে? চাইছে? চায় না, এজন্য